prime. Gone. One more time. ওপেনিংয়ে সৌম্য, লিটন, ফিনিশিংয়ে সাব্বির। দ্বিতীয় ওয়ানডেতে ভয়ঙ্কর দল ঘোষণা করল তামিম ইকবাল। দর্শক, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম সিরিজের প্রথম ওয়ানডেতে হতাশাজনক হারের পর বড় পরিবর্তনের ইঙ্গিত দিল বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে এক প্রকার ভয়ঙ্কর একাদশের আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল। মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৬ রানের পরাজয় বরণ করে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামলেও শুরুটা ছিল দারুণ। বল হাতে নিয়ন্ত্রিত পারফরমেন্স দেখায় টাইগার বোলাররা। তবে শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দ্রুত ২ উইকেট হারিয়ে ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২২১ রানেই থামে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতাই এই হারের মূল কারণ জানিয়ে সমালোচনায় সরব ক্রিকেট বিশ্লেষকরা। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, দ্বিতীয় ওয়ানডের জন্য আমরা একাদশে পরিবর্তন এনেছি। ওপেনিংয়ে থাকবে সৌম্য সরকার ও লিটন দাস, আর ফিনিশিংয়ের দায়িত্বে থাকবে সাব্বির রহমান। এই ঘোষণার মাধ্যমে পরিষ্কার, দল ম্যানেজমেন্ট ব্যাটিং লাইন আপে নতুন ভারসাম্য আনার চেষ্টা করছে। ওপেনিংয়ে সৌম্য ও লিটনের আক্রমণাত্মক স্টাইল শুরুতেই ভালো প্ল্যাটফর্ম এনে দিতে পারে। অন্যদিকে মিডল ও লোয়ার অর্ডারে সাব্বির রহমানের মতো হার্ড হিটার থাকলে শেষের ওভারগুলোতে দ্রুত রান তোলা সহজ হবে। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে। তাই এই পরিবর্তিত একাদশ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ, আর সেই লক্ষ্যেই নতুন কৌশলে সাজানো হয়েছে দল। এখন দেখার পালা তামিম ইকবালের এই পরিকল্পনা মাঠে কতটা সফল হয়।